গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকে একেবারে ঝড় বয়ে গেছে। হ্যাঁ, আজকে এক তো শনিবার, তার উপর সমস্ত বাজার এসেছে, সেই বাজারগুলো সমস্ত ধুয়ে আর এইদিকে আমি আজকে থানকুনি পাতা বাটা করছি। তো তেলটা গরম করে নিয়েছি আর ওইদিকে থানকুনিগুলো ভালো করে পাতাগুলো ভালো করে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর হ্যাঁ, এমনি বাটতে পারলে ভালো হতো শিলনোড়াতে, কিন্তু অত টাইম নেই। আর তারপর একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। আর আমি এখানে অ্যাড করেছি হচ্ছে নুন আর একটু অল্প একটু চিনি দিইনি, গুড় দিয়েছি আর হলুদ দিয়েছি আর তার সাথে দিয়েছি গোলমরিচ। কাঁচা লঙ্কা দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা ছেলে খাবে তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি। অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে, না হলে খেতে অতটাও ভালো লাগবে না, একটু তিতকুটে ভাব লাগবে। তো এটা করলাম, করা হয়ে গেলে এটা আমরা আজকে খেয়েছিলাম। আর তার সাথে করেছিলাম আজকে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল। এই করে আজকে দৌড়াতে দৌড়াতে গিয়েছিলাম ছেলের স্কুলে গিয়ে দেখলাম বুকস কখন দেবে, তো বুকস দেবে হচ্ছে আরও 1 ঘন্টা বাদে। তো আবার বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে ভালো করে মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিলাম এবং সেগুলোকে বক্সে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে আমি তারপর ছেলেকে বললাম যে তুই কি আমার সাথে যাবি? তো সে তখন বললো হ্যাঁ যাবে। তো তারপর সে আমার সাথে নাচতে নাচতে চলে গেছে স্কুলে। এবার স্কুলে গিয়ে আমি তার বুকস নেব না বুকস মেলাবো আর নাকি কি মানে তাকে দেখবো। সে যেখানে সেখানে চলে যাচ্ছে, কখনো প্লে স্কুলে মানে হাউসে চলে যাচ্ছে, কখনো 3 তলায় চলে যাচ্ছে, মানে তাকে ধরা হচ্ছে একটা ঝকমারি ব্যাপার। মানে এত উৎপাত করে আমার ছেলে, এত উৎপাত করে, ওকে রেখেও যেতে পারবো না। রেখে গেল একটা মানে ও ও যে তাণ্ডব করে, মানে ওর সাথে যারা আমরা থাকি বাড়ির লোকরা তারাই একমাত্র জানে। বাইরে গেলে পুরো শান্ত হয়ে থাকে, কিন্তু শান্ত মানে ওই কারো বাড়িতে গেলে শান্ত হয়ে থাকে, না হলে এমনি মানে তাণ্ডব করে বেড়ায়। আর এখন যাকে পাচ্ছে আমাদের প্রত্যেকের বাড়ির থেকে আউট করে দিচ্ছে আর সবার গলা কেটে দিচ্ছে। তো এখন এই নিয়েই চলছে। আর এদিকে পাবদা মাছটা আমি ভালো করে ভেজে নিলাম। তেমনি আজকে ফুটেছিল পাবদা মাছ, অস্বাভাবিকভাবে ফোটে। তো যাই হোক, তারপর এই ঝোলটা কিছুই দিইনি, হালকা একটু বেগুন দিয়েছিলাম, কিন্তু বেগুনটা না কেমন একটু বিচি টাইপের, বেগুনটা একদমই ভালো না। ও, এইটা বলতে ভুলে গেছি, আম পোড়া করেছিলাম। আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি। এই গরমে কিন্তু আমাদের এটা এখন খুবই চলবে, আম পোড়ার শরবত। ভালো করে কাঁচা আমটাকে পুড়িয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিই। আর তারপর ওই বাকলাটা যেটা থাকে ওটাকে খুলে নিলাম, খুলে নিয়ে ওটাকে ভালো করে চটকে নিয়ে নুন দিয়ে আমি ফ্রিজে রেখে দিই। এবার যে যখন খাবে, যার যতটা যে চিনি খাবে চিনি, যে গুড় খাবে গুড়, যে কোনোটাই খাবে না সেটা যার যার মধ্যে অ্যাড করে নেয়। এই খাদ্যটি আমার ছেলেকে কিছুতেই খাওয়ানো যাবে না, সে এটা কিছুতেই খাবে না। তো এটা খাওয়াতে একদিকে ভালো, ঘামাচিটা কম হয়, যাদের ঘামাচির সমস্যা আছে বা শরীর গরম হয়ে যায়, এটা খেলে কিন্তু খুবই উপকার। আর এবার তোমাদের দেখাচ্ছি মাছটা রান্না করার পর এর ফাইনাল লুকস হচ্ছে এরকমের। তো মাছ রান্না হয়ে গেছে। আর বেশি ঝাল দিই না, আমি সাধারণত কাঁচা লঙ্কা এখন গোটাই দিই, যতদিন না পর্যন্ত ছেলে প্রপারলি খেতে শিখছে। আর এই জিনিসটা একটা নতুন জিনিস এসেছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে আমার বর, দিয়েছিল একটা নতুন ঘর সাজানোর একটা জিনিস এসেছে। তো এটা পরে তোমাদের দেখাবো। আর এখন স্কুলে চলে গেছি। এই যে বুকস, কত বুকস, নার্সারি যে এতগুলো বুকস হয়, উফ, আমি তো জানতাম না। যাই হোক, এই করে আজকে দিনটা শেষ করলাম। আজকের মতো টাটা, বাই।